রাত্রে দোয়া করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনার সবকিছু সহজ করে দিতে পারে। ঠিক না? সহজ করার মালিক কে? আর একটা দোয়া বেশি বেশি করে করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কদরের রাতে কি আমল করব? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি শোনো, কদরের রাতে যদি তুমি পাও তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি করে করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি বেশি বেশি দোয়া করো, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতেই আপনি ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন। আরে কত সুন্দর দোয়া না? আল্লাহ আপনি তো রহিম, আপনি রহমান, আপনি কারীম, আপনি দয়াশীল, আপনি দয়া করতেই ভালোবাসতেই, আপনি মানুষকে মাফ করতেই ভালোবাসেন, অতএব আমি গুনাহগার, আমি গোলামকে আপনি মাফ করে দেন। কত সুন্দর দোয়া, সুবহানাল্লাহ। এগুলো করবেন। আর ওযুর রেজিয়ার যদি দোয়া করান, অনেক দোয়া আছে আপনার গ্যাপ করে যাবে, ঠিক না? গ্যাপ করে না, দোয়া করাইবেন, কিন্তু অনেক দোয়া আছে গ্যাপ করে জায়গা। অনেকের আছে চাউলের দরকার, আমি যদি মাছ দেন আল্লাহ কাম হইব, মাছ দিলে কাম হইব, চাউলের তো দরকার, ঠিক না? ওদের যখন দোয়া করে আপনার মনে মনে করেন, আল্লাহ আমার চাল নাই, মাছ নাই, গোশ নাই, দরকার আছে না? এগুলা করবেন, যার যেটা প্রয়োজন এটা দোয়ার সময় কইবেন, আল্লাহ হয়তো এই দোয়াটা আপনার কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। আজকে দোয়াটা করেন, যার যা প্রয়োজন দুইটা টুক লাগাইয়া হুজুরের সাথে সাথে মোনাজাতের মধ্যে পড়া দরকার, ঠিক না? নিজে নিজে মসজিদে কোনার বৈশা আপনি দোয়া করবেন, আল্লাহ আমার এই প্রয়োজন, আমার ছেলে বিদেশ গেছে অশান্তি, আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার ভাই কথা শুনে না, আমার বোনে কথা শুনে না, আমার বিবি বাচ্চা কথা শুনে না, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দেন, তাদের মনটা আমার দিকে ফিরিয়ে দেন। দোয়া করার দরকার আছে না? আজকে রাতে দোয়া করেন। আর যারা অসুস্থ আছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ আজকে হাদিসের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'il ফাজর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن يقتل ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الله رب العالمين দরবারে অসংখ্য গণিত শুকর সজদ জাল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে লাইলাতুল কদরের রাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি কার প্রশংসা চলবে কার একমাত্র আল্লাহ প্রশংসা চলবে গুণগান চলবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা স্বার্থে সৃষ্টি করেছেন কোন স্বার্থ আছে কোন স্বার্থ নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্রই আমাদেরকে গোলামি করার জন্য বানাইছে কি করার জন্য গোলামি কার মানুষের না আল্লাহ আল্লাহর গোলামি চলবে কার গোলামি আল্লাহ ইবাদত করে গোলামি ইবাদত করে কি সিজদা দেওয়ায় গোলামি রুকু দেওয়ায় গোলামি তাসবিহ করায় গোলামি ভালো কাজের কল্যাণে আসা এটার নাম হয় গোলামি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরা এই রাতের নামে একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে এই সূরার নাম কি সূরা কদর সূরা কি কদর কদর অর্থ কি আমরা কদর অর্থ যে তাকে মূল্যায়ন করা কদর অর্থ কি কই না যে আমরা গেছি আমার শ্বশুর বাড়িতে আমার তেমন কদর করছে না কয় কি না আল্লাহ কয় রাত আইছে তোমরা এই রাতের কদর কইরো সম্মান কইরো তাকে আঁকড়ে ধইরো এই রাতটা তোমরা সম্মান করে মর্যাদাপূর্ণ এই রাতটা ইবাদত করো আর আমি আল্লাহ ওই রাতের কারণে তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেব ইবাদত করতেই কি করতেই ইবাদত আজকের রাতে কিছু কিছু সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করবেন না কি করবেন না মাফ করবেন না কিছু কিছু সংখ্যক আছে কিছু কিছু সংখ্যকরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না এটাই গ্যারান্টি বলে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না বলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বান্দাদেরকে মাফ করবেন না বলে কয়েকটা কারণ আছে তার জন্য মাফ করা হবে না এক নাম্বার আজকের রাতে মাফ করবেন না তাদেরকে যারা মদ খায় নেশা করে যারা কি খায় মনে রাখে না গোলা মদ খায় বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত কারণ বর্তমান যুব সমাজ আছে নি নেশা খায় না নেশা কাকে বলা হয় যেগুলা খাইলে মনে করেন ব্রেনের সমস্যা হয় শরীরের সমস্যা হয় মাথা ঘোরা আর মনে করেন যে উল্টা পাল্টা কথা কয় এটাকে কি বলা হয় নেশা এটাকে বলা হয় মাদক এটা কি বলা হয় যারা মাদক সেবন করে যারা খাওয়া দাওয়া করে যারা পান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না তাদেরকে কি করবেন দুই নম্বর হলো আল্লাহ রাসূল তাদের পরিচয় দেয় লা ইয়াদখুলুল জান্নাতা কাতি' যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাফ করবেন হ্যাঁ দুই নম্বর কে আত্মীয়তা ছিন্ন করছে যেমন ধরেন বই নাইছে ভাইয়ের বাড়ি বলে ভাই আমার যে সম্পদ আছে আমার যে জায়গা আছে বাবার কাছ থেকে পাও না এগুলো বুঝাইয়া দাও আছে না এরকম অন্তত পক্ষে বাবা মারা গেলে ভাই বোনকে ডেকে আনবো আইনা বলবে বোন আপনার যে পাওনা আপনি যে পাওনা হকদার এটা আপনাকে বুঝাই দিছি আর আপনার সাথে আগে যেমন সম্পর্ক ছিল এখনো তেমন আছে আগে যেমন আইতেন এখনো তেমন আইন এটা হলো ভালো মানুষের পরিচয় দেখি মানুষের পরিচয় আর অনেকে আছে বোন যাতে দেয় না বোন যদি আবার আইয়ে নেওয়ার জন্য বোনকে কইব তোর সাথে সম্পর্ক আর এরকম আছে নেই তোর লগে সম্পর্ক নাই তুই যেহেতু জায়গা নিছ জমি নিছ জন সম্পদ নিয়ে গেছ আর তোর আসার দরকার নাই এরকম মানুষ আছে
আল্লাহ রাসূল বলে এই রাতে এই যে সম্পর্ক ছিন্ন করছে, সম্পর্ক পৃথক করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করবেন না। কয় শ্রেণী হইছে? দুই শ্রেণী। তিন শ্রেণী হইলে আটই টাকনোর নিচে কাপড় পরে। কিসের নিচে? আমরা অনেকে মনে করি এটা সাধারণ গুনাহ। কিসের নিচে? বাপ ধরে আটা উঠে করে দেখেন রাস্তা দিয়া, এবারে সারা রাস্তা করে ঝাড়ু দিয়া নাই, আছে না নাই? হ্যাঁ, যদি আপনি নিয়ত করেন আমার জীবনে টাকনোর নিচে কাপড় যাবে না, আপনি পারবেন। বোঝেন না কথা? নিয়ত করলে কি মারা যাবে। আর যদি বন্ধু লঙ্গি যেমন মনে আছে আমাদের পরে কইলে মানে কইলে পরে ভাঙা, অসুবিধা নাই, এটা আপনি পারবেন। এটা আপনি কি পারবেন? আপনার কাছে সব। আপনি যদি কোন জীবনে আমি নাবির নিচে আমি লঙ্গি পরবো না, পারবেন আপনি। আর যদি কোন না লঙ্গির নিচে একবার নাবির নিচে যাক, গা অসুবিধা নাই, একবার নিচে যাক লঙ্গি, এটাও আপনি পারবেন। ঠিক না? আপনি যদি কোন লঙ্গি আপনি আটোর উপরে বাইন্ধা লাইবেন অথবা গোসলেঙ্কি দিবেন, এটাও আপনি পারবেন। আর যদি আপনি নিয়ত করেন যে আল্লাহর বিধান অনুযায়ী আমি চলবো, টাকনোর নিচে আমার যাবে না, আটোর উপরে উঠবে না, নাবির নিচে লঙ্গি পরবো না, তাহলে এইটাও আপনার দ্বারা সম্ভব। এটা আপনার দ্বারা কি সম্ভব? শুধু আপনার ইচ্ছা থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের ইচ্ছা নাই কারণে রাসূল বলছেন তিন শ্রেণী ব্যক্তির দিকে কিয়ামতের দিন তাকাবে না। এই তিন শ্রেণী ব্যক্তির একটা আবার টাকনুর নিচে কাপড় পরেন না। কিসের নিচে? দেন কত বড় মারাত্মক কথা। আমরা এটা সাধারণ মনে করি। টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ বলেন আমি তার দিকে রোজ হাসর কিয়ামতের দিন আমি ফিরেও তাকাইতাম না। তার দিকে দেন টাকনুর নিচে শুধু লঙ্গি না, কেন অনেকে আছে বর্তমান তারপর জুতার তলে দিয়া লাই, আছে না নাই? জুতার তলে দিয়া ভাব ধরে আড়ে। আল্লাহ রাসূল বলে এই ভাব কাজে আসবে না, কিয়ামতের ময়দানে তাদের দিকে আমি সুদৃষ্টিতে তাকাবো না, তাদের দিকে আমি নজরও দিতাম না। আল্লাহ যদি নজর না দেয় তাহলে আপনার উপায় কি হবে? কয় শ্রেণী বলছি? তিন শ্রেণী। চার শ্রেণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার অবাধ্য সন্তান। কিসের সন্তান? মা বাবার অবাধ্য সন্তান কারা? বলে মা বাবা ত্যায্য পুত্র করে দিছে। ত্যায্য পুত্র বুঝেননি? মা বাবার কথাবার্তা শোনে না, মা বাবাকে গালি দেয়, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবা তাকে বদদুয়া দিছে, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে মাফ করবে। তাহলে এখনো সময় আছে। যারা মা বাবা তার উপরে রাজি না, এখনো সময় আছে। মা বাবার গিয়ে বলবেন আম্মা এখনো সময় আছে, আপনি আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। তারপরে ইবাদত করলে কাজে লাগবে। ইবাদত করলে কি কাজে লাগবে? আল্লাহর ইবাদত আগে মা বাবাকে রাজি খুশি করতে হবে। কাকে? মা বাবাকে। যে গুনাহ কথা বলছে এই গুনাহগুলো সমাজে আসেনি। হ্যাঁ, যারা মদ পান করে, 5 নম্বরে যারা মদ পান করে তাদেরকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আর যারা 6 নম্বর যারা সীমা লঙ্ঘন করে, কি করে? সীমা লঙ্ঘন বলে আল্লাহর আইন, আল্লাহর বিধান তারা জানেন না, ওই বিধান উল্টা পাল্টা চলাফেরা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। বলে কিভাবে? বলে সারা বছর নামাজ নাই, সারা বছর কি নাই? নামাজ নাই, সারা বছর মসজিদের দ্বারে পাইতেন না। কত রাত খাওয়া যাব, সর্বরাতের রাত খাওয়া যাব, আর জানাজার নামাজ পাওয়া যাব। ঠিক কিনা? আর ঈদের নামাজ পাওয়া যায়। কিসের নামাজ? এই দিনের পর সীমা লঙ্ঘন, আল্লাহর ইবাদত থেকে তারা মুখ ফিরে এনেছে আর তারা সীমা লঙ্ঘন করছে। আজকের রাত এবং সর্বরাতের রাত এবং রমজানের প্রত্যেকটা রাত যারা রোজা রাখে তাদের জন্য আজকে মুক্তি। তাদের জন্য কি আজকে মুক্তির রাত। তারাই আজকে মাফ পাইবেন যারা, তাদের ভাগ্যই আজকে পরিবর্তন হবে। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিয়ে ফেরেশতারা আসবে। যারা সারা মাস রোজা রাখছে, যারা সারা মাস ইফতার করছে, যারা সারা মাস সাহরির সময় সাহরি খাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর জিকির করছে, তাসবিহ করছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে বোনাস দিবেন। কি দিবা? আপনারা যদি চাকরি না করে বোনাসের আশা করেন, এটা তো বোকামি। এটা কি বোকামি? চাকরি না করলে বোনাস পাওয়া যাবে না? বোনাস পাওয়া যাবে? কোন কোম্পানিতে আজকে শুনছেন নি যে চাকরি থেকে 1 বছর আগে বাইরে গেছে, 1 বছর বোনাস দিতে? চাকরি যত বছর করেন
এত বছর ঈদ আইলে বোনাস দেয়, কি আইলে বোনাস দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, বান্দা প্রতিটা বছরে আমি 5টা মাত্র বেজর রাত রাখছি, আর লাইলাতুল কদর রাখছি, আর শবে বরাত রাখছি। ওই কয়েকটা রাত যারা সারা বছর ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোনাস দেব। তাদেরকে কি দিবেন? বোনাস দিবেন, তাদেরকে মুক্তি করে দিবেন, তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে জান্নাত দিবেন, আর জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা সূরা কদরের মধ্যে চলে যাই। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কদরের রাতে আমি কুরআনুল কারীম নাযিল করছি। কি রাতে? কদরের রাতে কুরআন। দেখেন কুরআন যে রাতে নাযিল হয়েছে, এই রাতের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেছে। কি নাযিল হয়েছে? কুরআন। কুরআন নাযিল হওয়ার কারণে এই রাত 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেছে। 2 নাম্বার, যে কুরআন যে মাসে নাযিল হয়েছে, এই মাস দামি হয়ে গেছে। এই মাস কি হয়েছে? কোন মাসে নাযিল হয়েছে? রমজান মাসে। এই রমজান মাস দামি কিনা? দাম কেমন বাড়ছে? 70 গুণ বাইরে গেছে। সুবহানাল্লাহ। কয় গুণ? 70 গুণ। একটা ফরজ আদায় করলে কয়টা ফরজের সমান? 70টা ফরজের সওয়াব। কয়টা? একটা অক্ষর বললে কয়টা ফরজের সওয়াব? 70টা ফরজের সওয়াব। একটা নফল যদি আদায় করেন, একটা ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। একটা সূরা তেলাওয়াত করলে 70টা সূরার সওয়াব। সুবহানাল্লাহ। কি নাযিল হওয়ার কারণে? কোরআন। কি নাযিল হওয়ার কারণে? কোরআন নাযিল হওয়ার কারণে। কোরআন যে জায়গা নাযিল হয়েছে হেরা গুহার মধ্যে, এই হেরা গুহার দাম আল্লাহ বাড়াই দিয়েছে। কি দিয়েছে? আর যে শহরের মধ্যে কোরআন নাযিল হয়েছে, ওই শহরের দাম আল্লাহ বাড়াই দিয়েছে। মক্কা মদিনার দাম আছে না? দাম আছে না? মক্কা এবং মদিনা এই 2টা শহর মিলে কোরআন নাযিল হয়েছে। কয়টা শহর? 2টা শহর মিলে যখন নাযিল হয়েছে, এই 2টা শহর ছাড়া হজ হয় না। ঠিক না? দেখেন কত দামি আল্লাহ বানাই দিছে। এই 2 শহর যদি আপনি না ঘুরেন আর যদি না যান, যদি আপনি ডানার থেকে এখন হজ করছে, কাম হইব? কাজ হবে? কোন জায়গায় যাইতে হইব? মক্কা বা মদিনা। এই 2টা শহরই আল্লাহ কোরআনের জন্য দামি বানাই দিছে। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের কত দাম। যে কাগজের মধ্যে লাগছে, এই কাগজটা কি হয়েছে? কত কোন কি গেছে? এই কাগজের মধ্যে আর কে লাঠি দে? কাগজের মধ্যে কে লাঠ দেয়? বুকের মধ্যে রাখে। কারণ কি? এই কাগজে কি লাগছে? কোরআন লাগছে। কাগজে কি লাগছে? কোরআন লাগছে। এই যে কোরআন আছে না, কোরআনটা যে নামটা একটা গিলাফ আছে, গিলাফ কোন গিলাফ আছে। এই গিলাফটা দিয়ে কি করে? কোরআন আবার কইরা আবার সুন্দর করে এইটা দিয়ে আবার ডাইকা রাখে। ঠিক না? গিলাফটাকে ফাওয়ার তোলা ফেলা কি করে? যদি ফাওয়ার মধ্যে মনে করেন ভুল কোরআনে লাইকা জায়গা, তাহলে এই গিলাফটারে কি করে? সুমা দে, বুকে লাগায় আল্লাহ মানে কি হয়? ঠিক না? এটা কি হয়েছে? দাম বেড়ে গেছে। কিসের সাথে লাগার কারণে? কোরআনের সাথে লাগার কারণে। কোরআন কেমন দামি! একটা রেহাল আছে না, আপনারা রেহাল করলে কোরআন দেন পরে তৈয়া। এই রেহালটা দেখেন কাঠের, এমনি কাঠ হরহ জায়গা পড়ে থাকে, সোনার মধ্যে জ্বালা আছে না, বিভিন্ন জায়গার মধ্যে রাখে। কিন্তু এই কাঠটা যদি কোরআনের মধ্যে, কোরআন রেখে যদি কাঠের মধ্যে পড়ি, এই কাঠটাও কি হয়ে যায়? দামি হয়ে যায়। এই কাঠের মধ্যে কেউ ভালো লাগা, যদি বল কোরআনে লেগে জায়গা সালাম করে, তারপর আবার বুকের মধ্যে রাখে। কারণ কি? কোরআন লাগছে এটার সাথে। কি লাগছে? দেখেন শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দেওয়ার আগেও পাহাড়ের কাছে গিয়ে বলছিল যে পাহাড়, এই কোরআনকে নিবা, তোমার বুকে আমি ধারণ করব না।
বলে কোরআনের ভারী, কোরআনের এমন ভার, কোরআন এমন ওজন, এটা লওয়ার মতো সম্ভব আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলছে, তখন সাগরের কাছে গেছে, সাগরের কাছে যাওয়ার পরে সাগরে দেওয়ার জন্য বলছে না, এটার ভারে আমি সহ্য করতে পারবো না। শেষ পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। নবীর দাম আছে না নাই? সকল নবীদের থেকেও দাম, সকল নবীদের থেকেও দামি। কারণ হলো আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, আর কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হইতো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সারা শরীর দিয়া ঘাম বাহির হয়ে যেত, কারণ হলো এটার ওজন এত বেশি। সুবহানাল্লাহ। ওজন আছে না নাই? আচ্ছা বলো তো, কোরআন যার সিনায় ঢুকছে, যার কিসের মধ্যে ঢুকছে, এই তার দাম বাড়ছে না কমছে? সবাই বলে বাড়ছে না কমছে? বাড়ছে। যে হাফেজ সাহেব কেমন আছে কয় কি না, এটা একটা আলাদা একটা নাম আছে, আলাদা একটা কি, অনেকের নাম হাফেজ সাহেব আছে, নাম হাফেজ লেখা রয়েছে, ঠিক না? এই হাফেজ হাফেজ না, যার সিনার ভিতরে কোরআন শরীফ 30 সূরা ঢুকছে, এটা তো কোরআনের হাফেজ। এটা কি বলা হয়? কোরআনের হাফেজ। আর অনেকে আছে হাফেজ নাম ভাই করেছে, কিন্তু এটা শয়তানের হাফেজ আছে না নাই? তাইলে ভিতরে যদি কোরআন ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার সম্মান, মর্যাদা, ইজ্জত বাড়ায় দেয়, ঠিক না? তাহলে এই রাত্রের দাম আল্লাহ বাড়াইছেন কিসের কারণে? কোরআন। কিসের কারণে? বলে এই রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে জানিয়ে দিলেন, হে বান্দারা তোমরা কি জানো লাইলাতুল কদর কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন দেওয়ার পরে আমার আল্লাহ এর আয়াতে এর পরের আয়াতের মধ্যে বলেন, বান্দা তোমরা জানো না, কিন্তু আমি আল্লাহ আমার প্রশ্ন আমি পাস করে দিতেছি। আমার আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে বান্দারা জানো এই রাত্রিটা হলো এমন এক রাত যে রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। কয় মাসের চেয়ে? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কিতাবের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের মধ্যে ব্যাখ্যার মধ্যে বলেন, এই রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম, যে মাসগুলোর মধ্যে লাইলাতুল কদরের রাত নাই। যে রাতের মধ্যে লাইলাতুল, যে মাসের মধ্যে লাইলাতুল কদরের রাত নাই, এরকম 1000 মাসের চেয়ে উত্তম এই আজকের রাতটা। সুবহানাল্লাহ। এক রাত যদি আল্লাহর রাস্তায় যদি আপনার পাহারাদারি করেন, কিসের মধ্যে? আল্লাহর রাস্তায় যদি পাহারাদারি করেন অথবা বর্ডার পাহারাদারি করেন, যদি করেন এক রাত্রি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 রাতের চেয়ে উত্তম। কিসের রাতের চেয়ে? 1000 রাতের চেয়ে উত্তম। বলে কোন রাত? বলে যে রাত পাহারা দেওয়া হয় না, যে রাত পাহারা দেওয়া হয় না। ইমাম ইবনে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা নাযিল হওয়ার 3টা প্রেক্ষাপট বলছে। কয়টা? সবাই মনে রাখবেন কয়টা? এক নাম্বার, বনি ইসরাইল যে একটা সম্প্রদায় আছে, একটা গোত্র আছে, একটা দল আছে, তাদের একজন ব্যক্তি 1000 মাস একাধারে যুদ্ধের পোশাক পরে। কিসের পোশাক? সবাই বললেন নাম হাসান। কিসের পোশাক? যুদ্ধের পোশাক পরে 1000 মাস আপনার যুদ্ধ করছে। কয় হাজার? 1000 মাস যুদ্ধ করছে। সাহাবীরা আল্লাহ রাসূলের জবান থেকে এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেছে। 1000 মাস কিভাবে যুদ্ধের আবার পোশাক পরে? কি বাড়ি যুদ্ধের পোশাক? এই পোশাক পরে 1000 মাস যুদ্ধের মধ্যে রয়েছে আর যুদ্ধ চালিয়ে গেছে, কিভাবে কি হয়? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এবং সূরা নাযিল করে বলছেন, হাবিব তাদেরকে বইলা দেন, তারা যদি 1000 মাস যুদ্ধ করে যে পরিমাণ সওয়াব পাইছে, 1000 মাসের চেয়ে উত্তম যদি এক রাত কদরের রাতে ইবাদত করে, এর চেয়ে উত্তম হবে। এর চেয়ে
হাজার মাস কি করা লাগতো না, যুদ্ধ করা লাগবে না, যদি শুধু আজকের রাত কি করে, ইবাদত করে, কি করে, ইবাদতের মধ্যে কাটায় দেয়। ইবাদত যেহেতু আসছে, আমি একটা কথা বলি, ছোটবেলা আমরা দেখছি ফজর পর্যন্ত, কি পর্যন্ত, ফজরের নামাজ পড়ে বাড়িতে গেছে মানুষ, ঠিক কি না? মুরব্বীরা কই পারবেন, জ্ঞানের গোলামানিটা কই পারে না, মুরব্বীরা কই পারবেন ফজরের রাত যেদিন আসতো, এদিন আমরা ফজরের নামাজ পড়ে আমাদের বাসা যেত, ঠিক কি না? খাওয়া দাওয়া করে আইতো, আবার ফজরের নামাজ পড়তো, পরে কি করতো, বাসাত কি দরকার, সারাদিন ঘুমান, সারাদিন কি ঘুমাইতো। আর এখন একটা যুগ আছে, 10টার পরে গেলে তো ওজন তাড়াতাড়ি করেন, ঠিক কি না? কি কর, ওজন তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ির জমানায় বসে, তাড়াতাড়ি কি করছে, ইবাদত কম, যত করতে পারে তত এখন মানুষের লেগে ভালো। আগে রমজান মাস আইলে যে একটা আনন্দ ভর্তি লাগতো মনের মধ্যে, এখন আর এরকম আছে, এরকম আছে? আগে যেমন কদর রাত আইলে যে একটা মনে করেন ভালো লাগতো, মনের মধ্যে একটা আলাদা একটা শান্তি লাগতো, এরকম আছে নাই? কারণ হইলে মানুষ দিক থেকে কি করতেছে, দূরে সরতেছে, ইবাদত করতে চায় না। এই রাত্রি আমরা ইবাদত করতাম ফজর পর্যন্ত। আবার অনেক ছোট যখন ছিলাম তখন আপনার দেখে যে ফজরের আগে দিয়ে বিস্কুট দিত, কি দিত, বিস্কুট দিত, বেশিরভাগ মসজিদে, জিলাপি বাদ দিলাম, বিস্কুট আপনার লিলি বিস্কুট এক ধরনের আসছিল 2 কোনাচ্ছে, এটি দিত। আমরা যখন তুইলা দিত ঘুম থেকে গিয়ে আমরা লইতাম, 1 বছর করে দিত, এতলা করে দিত। এখন তো এটি নাই। যত ইবাদত কম করা যায়, এটার কারণ বোঝানোর কারণ হলো মানুষ আগের দিনের ইবাদত করছে বেশি। ইবাদত কি করছে, সারা রাত একাধারে নফল নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে, সূরা পড়ছে, কিরাত করছে, যে জায়গা মনে চাইছে মসজিদের এক কোণাত বইয়া যে জায়গা পাইছে এই জায়গাতে ইবাদত করত। এখন আর রেডি আছে 10 মিনিট পরে গালি দোয়া শুরু করে দেন, দোয়া শুরু করে দেন, এই কইতে কইতে দোয়া শুরু হয়ে যায়, ঠিক কি না? এইলে লাইলাতুল কদর যে একটা প্রেক্ষাপট বলছি, আর একটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বনি ইসরাইলের আরেকটা ঘটনা বলতে সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আগেকার যুগে বনি ইসরাইলের যুগে একটা ঘটনা তোমাদেরকে বলি। 1000 মাস এক ব্যক্তি সারা রাত ইবাদত করত এবং দিনের বেলা গিয়া শত্রুদের বিপক্ষে যুদ্ধ করত। কয় মাস? 1000 মাস। কয় মাস? 1000 মাস। সারা রাত কি করত? দাঁড়ায় ইবাদত করত। দাঁড়ায় কি করত? নফল ইবাদত করত, ইবাদতে মগ্ন ছিল, ইবাদত করত বেশি বেশি করে, লম্বা লম্বা সিজদা দিত। 1000 মাস ইবাদত করত রাতের বেলা, আর দিনের বেলা গিয়া শত্রুদের বিপক্ষে গিয়া যুদ্ধ করত 1000 মাস। তখন সাহাবীরা বলতে, এটা কি সম্ভব? ঘুমাইছে কোন সময়? তখন আল্লাহ তার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি দিয়েছেন? শক্তি দিয়েছেন। ওই আয়াত আর ওই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট 2 নাম্বার। আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? বলে, আমাদের আপনি নবী, আপনি শুনেন, আপনার উম্মত যখন এক রাত্র শুধু ইবাদত করবে, ওই ব্যক্তি 1000 মাস রাত্রি বেলা ইবাদত করছে, আবার 1000 মাস দিনের বেলা যুদ্ধ করছে, যে পরিমাণ সওয়াব, তার থেকে এক রাত যদি আপনার উম্মত ইবাদত করতে পারে, এর থেকে বেশি সওয়াব দিয়ে দিবেন। কে বলছে? আল্লাহ। কে বলছে? ওই আয়াত নাজিল করে। 3 নাম্বার ব্যাখ্যা হলো, 4 জন নবী ছিলেন। কয়জন? 4 জন নবী ছিলেন, 80 বছর একাধারে ইবাদত করছে। কয় বছর? 80 বছর একাধারে ইবাদত করছে, দিনে রাতে মিলাইয়া সব সময় শুধু কার ইবাদত করছে? আল্লাহর ইবাদত করছে। কোনো আপনার পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, খাওয়া লওয়া এই নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না। 80 বছর ইবাদত করছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি অন্য কিছু করছে না? বলে, করছে, কিন্তু 80 বছর একাধারে ইবাদত করছে। তখন বলতেছে, 80 বছর কিভাবে ইবাদত করলো? বলে, 80 বছর ওই আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা 80 বছর ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাইছে, আপনার উম্মত যদি এক রাত্র ইবাদত করে, ওই 80 বছরের চেয়ে আরো বেশি সওয়াব পাইবে। এক রাত যদি ইবাদত করতে পারে, 83 বছর 4 মাসের সওয়াব আমলনামা ঢুকাই দেবে। মনে থাকলো ইনশাআল্লাহ। কয় মাস? 83 বছর 4 মাসের সওয়াব। আর এরা ইবাদত করছে কয় মাস? 80 বছর। কয় বছর? 80 বছর না 83 বছর বেশি? 83 বছর। তাদের থেকে বেশি না কম?
এটার থেকেও উত্তম। তাহলে আজকে রাত্রে ইবাদত করবেন। মা বোন যারা আছে কয়েকটা ইবাদত কিভাবে করবেন আর কি ইবাদত করবেন এটা আমি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এক নম্বর ইবাদত মা বোনরাও করবেন, পুরুষ যারা আছেন তারাও করার চেষ্টা করবেন। এক নম্বর ইবাদত আজকে রাত্রে যত পারেন দান সজ্জা করবেন। কি সজ্জা? দান সজ্জা। ফকির এতিম মিসকিন যারা আছে আজকের রাত্রে নিয়ত করে তৈরি দিবেন। যদি এতিম মিসকিন বা ফকিরদের না পান নিয়ত করে তৈরি দিবেন যে আগামী দিন দিবেন। আজকের রাত্রে তৈরি রাখবেন, আগামী দিন দিলেও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দিবেন। কয় নাম্বার? এক নাম্বার কি করতে হইব? দান সজ্জা। কি করতে হইব? আমার তৌফিক অনুযায়ী আমি যদি 1000 টাকা দিয়ালে পারবেন সরি গরম লাগবে, আল্লাহ কো তার উপরে চাপায় দিও না। এ যত মনে চা এত দিব। 5 টাকা হইলে 5 টাকা দিব, 2 টাকা থাকলে 2 টাকা দিব, 1 টাকা থাকলে 1 টাকা দিব। যার যার তৌফিক অনুযায়ী দান সজ্জা করা। 2 নাম্বার অতিরিক্ত নফল নামাজ পড়া। কি বলা? নফল নামাজ পড়া। যে যত পারেন সুন্দর কইরা এই 2 রাকাত নামাজ দরকার 10 মিনিট লাগাই পড়বেন। কয় মিনিট? যত সুন্দর করে সেজদা দিবেন, যত সুন্দর করে রুকু দিবেন, যত সুন্দর করে সূরা কিরাত করবেন ততই আল্লাহর কাছে মর্যাদা বাড়বে। ততই কার কাছে বাড়বে? আর যদি বলেন 10 মিনিটে পড়বে পড়ে লাইছি কাম হইব, 10 মিনিটে বিশ্বাস করে লাইছি তো বিশ্বাস নাম হয়েছে কিন্তু কামের বেলা নাই। নফল নামাজ বেশি পড়েন আজকে রাতে। কি নামাজ? নফল নামাজ বেশি যে যত পারেন সুন্দর কইরা দরকার 20 রাকাত করবেন 3 ঘন্টা লাগায়। কি কইছি আমি করতাম? বিশ্বাস করবেন দরকার কয় ঘন্টা লাগায়? একা একা নামাজ পড়বেন, অসুবিধা নাই, কেউ ডিস্টার্ব করতো না। জামাতের সাথে করলে অনেকে তো সমস্যা, অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে, তার জন্য তাড়াতাড়ি। কিন্তু একা একা হলে কোনো সমস্যা নেই, ঠিক না? একা একা আপনার মনের ইচ্ছা হয়েছে 2 রাকাত 3 ঘন্টায় পড়ান না, অসুবিধা কিছু। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত অথবা 8 রাকাত 7 ঘন্টা 8 ঘন্টা নামাজ পড়ছেন, এরকম হাদিস আছে। কয় ঘন্টা? এশার নামাজ পড়ে একটু ঘুমাইছেন, এশার নামাজ পড়ে একটু ঘুমানোর পরে ফজর পর্যন্ত আপনার শুধু তাহাজ্জুদ করছেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূলের দিকে তাকায় দেখতাম পার গোছাগুলা পানি টপ 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 হয়ে পড়তেছে, বুঝলেন? হাইটটা একদম পানি পড়তেছে। সুবহানাল্লাহ। কি নামাজ আছে? 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহর নবীর প্রতি দরুদ পড়া। কার প্রতি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও করবেন। আর যারা সহজ বয় পারেন সহজটা করবেন, কিন্তু দুরূদ শরীফ পড়েন। আজকের রাতে অন্তত হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও যদি করেন তারপরে দরুদ হয়ে যাবে। এই যে দরুদ, দরুদ ও সালাম পেশ করা। 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। কি করা? যে রাতে নাজিল হয়েছে এই রাতে কোরআন তেলাওয়াত করলে সওয়াব বেশি হয় কম হয়? তাহলে সওয়াব আমরা পড়ার দরকার আছে না? যদি কোরআন শরীফ না পারি সূরা ফাতিহা পড়বেন। কি পড়বেন? সূরা ফাতিহা তো মোটামুটি সবাই পারে না, সূরা ইখলাস মোটামুটি সবাই পারে না, সূরা নাস মোটামুটি সবাই পারে না, সূরা ফালাক 10টা সূরা, সূরা বিন থেকে শুরু করবেন, সূরা ফাতিহা পর্যন্ত 11টা সূরা। কয়টা সূরা? সূরা বিন থেকে লাগায়া ফাতিহা পর্যন্ত কয়টা সূরা? 11টা সূরা উল্টায় পাল্টায় পড়েন, তারপরে কোরআন তেলাওয়াত হয়ে যাবে। কি তেলাওয়াত? অনেকে আছে না কোরআন তেলাওয়াত তুমি কোনো কিছুই জানো না। সূরা ফাতিহা কোরআনের ভিতরে না, সূরা নাস কি কোরআনের ভিতরে না, সূরা ইখলাস কি কোরআনের ভিতরে না, এটাও তো তেলাওয়াত। এটা কি? এটা করার দরকার আছে নি? অবহেলা করেন না। কে যে যতটুকু পারেন কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। যে সূরা পারেন যেখান থেকে পারেন, যেখান সহজ মনে হয় এখান থেকে পড়ে নেবেন। 5 নাম্বার কদরের রাতে দোয়া করা। কি করা? আপনার অভাব নটন আছে, হাদিস শরীফের মধ্যে অনেক হাদিসের মধ্যে আছে আপনি অভাবে আছেন, আজকে রাতে দোয়া করেন। কি করবেন? ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা নিয়ে জমিনে নামে আজকে রাতে কদরের রাতে। কি নামে? জমিনের মধ্যে নামে। প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়ি বাড়ি, প্রতিটা জায়গার মধ্যে যান বান্দা কি করতেছে দেখার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? দেখার জন্য, আর তাদের উপর রহমত বর্ষিত করার জন্য, তাদেরকে বরকত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু পৃথিবীতে একটা রাত আছে যে রাতের ভিতরে বান্দার আমলনামা তাকদীর পরিবর্তন করে দেয়।
সারা জীবন আপনি মনে করছেন আল্লাহ লেখা রাখছে কপালের মধ্যে, কি লিখছে? সারা জীবন অভাব লুটনে যাইব, সারা জীবন কি অভাব লুটনের মধ্যে যাইব, পেরেশানির মধ্যে যাইব, ছেলে মেয়ে কথা শুনতো না, এটা লেখা রাখছে। কি করছে? আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়ার মাধ্যমে, সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়ার মাধ্যমে এমনও হতে পারে আপনার ভাগ্য আজকে আপনি পরিবর্তন করে দিতে পারে। কি করা? দোয়া করা। আপনি অভাবে আছেন, আজকে আপনি দোয়া করেন। রিজিকে অভাবে আছেন, আপনি দোয়া করেন। ছেলে সন্তান কথা শোনে না, আজকে দোয়া করেন। যদি আপনি মনে করেন বিভিন্ন জায়গায় ধরা খাইছেন, টাকা পয়সা নিয়ে লেনদেনের মধ্যে ধরা খাইছেন, আজকে আপনি দোয়া করেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনার সবকিছু সহজ করে দিতে পারেন। ঠিক না? সহজ করার মালিক কে? আর একটা দোয়া বেশি বেশি করে করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কদর রাতে কি আমল করব? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি শোনো, কদর রাতে যদি তুমি পাও তাহলে তুমি দোয়াটা বেশি বেশি করে করবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি বেশি বেশি দোয়া করো, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতেই আপনি ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন। আরে কত সুন্দর দোয়া না? আল্লাহ আপনি তো রহিম, আপনি রহমান, আপনি কারীম, আপনি দয়াশীল, আপনি দয়া করতেই ভালোবাসতেই, আপনি মানুষকে মাফ করতেই ভালোবাসেন, অতএব আমি গুনাহগার, আমি গোলামকে আপনি মাফ করে দেন। কত সুন্দর দোয়া, সুবহানাল্লাহ। এগুলো করবেন। আর হুজুর যদি দোয়া করান, অনেক দোয়া আছে আপনার গ্যাপ করে যাবে, ঠিক না? গ্যাপ করে না, দোয়া করাইবেন, কিন্তু অনেক দোয়া আছে গ্যাপ করে জায়গা। অনেকের আছে চাউলের দরকার, আমি যদি মাছ দেন আল্লাহ কাম হইব, মাছ দিলে কাম হইব, চাউলের তো দরকার, ঠিক না? হুজুরে যখন দোয়া করে আপনার মনে মনে করেন, আল্লাহ আমার চাল নাই, মাছ নাই, গোশ নাই, দরকার আছে না? এগুলা করবেন। যার যেটা প্রয়োজন এটা দোয়ার সময় কইবেন, আল্লাহ হয়তো ওই দোয়াটা আপনার কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। আজকে দোয়াটা করেন, যার যা প্রয়োজন দুইটা টুক লড়াইয়া হুজুরের সাথে সাথে মোনাজাতের মধ্যে করা দরকার, ঠিক না? নিজে নিজে মসজিদে কোন বৈশা আপনি দোয়া করবেন, আল্লাহ আমার এই প্রয়োজন, আমার ছেলে বিদেশ গেছে অশান্তি, আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার ভাই কথা শুনে না, আমার বোনে কথা শুনে না, আমার বিবি বাচ্চা কথা শুনে না, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দেন, তাদের মনটা আমার দিকে ফিরিয়ে দেন। দোয়া করার দরকার আছে নি? আজকে রাতে দোয়া করেন। আর যারা অসুস্থ আছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ আজকে হাদিসের মধ্যে আছে, আল্লাহ আমি অসুস্থ আছি, আমাকে সুস্থতা দান করেন। 80 বছর ধরে, 30 বছর ধরে, 5 বছর ধরে আমি ভিতরে বাহিরে অসুস্থতায় আছে, আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, আমাকে সুস্থতা দান করে দেয়। আল্লাহ সুস্থতা দান করে দেয়। ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকে। কি পর্যন্ত? ফজর পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকে, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ যা চাইবা তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তাওফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা